হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল দেখো ছেলেকে নিয়ে মাঠে চলে এসেছি, মানে আমাদের বাড়ির সামনেই। সর্ষে ক্ষেতটা কতটা সুন্দর হয়েছে দেখেই মনটা ভরে যায়। আর আজকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। বাবা ধর, হাত ধর, মা যেতে পারে, যাবে। চলো আস্তে 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 আস্তে। কত সুন্দর আমাদের এখানে আলু আলু হয়েছে, বলো মা। গাছগুলো কি সুন্দর হয়েছে, কত সুন্দর। আস্তে আস্তে আয় শান, আস্তে আস্তে আয়। দেখি এখানটা কি করে বেরোবো। ওকে আস্তে আস্তে কোলে নিয়ে নাও, কোলে নিয়ে পার করিয়ে দাও। যা আস্তে আস্তে আয়, পড়ে যাসনিস যেন। দেখো বন্ধুরা কত সুন্দর মাঠ, দেখো এই দেখো। চলো এটা তুলছি মা। দেখো এই দেখো মা, কত সুন্দর হয়েছে মূলটা। চলো আর একটা তুলি। দেখো বন্ধুরা, আমি মূলো তুলতে এসেছি বাগানে। এই দেখো মা, কি সুন্দর। মা আর কটা লাগবে? আরো তোলো, মূল্য বড়া বলে কথা, একটা দুটোতে হয়। দাঁড়াও দেখি, কতই বড় বড় তুলবো তো। এইদিকে চলে আসো, এদিকে আরো আছে, চলে আসো, ওইদিকে পালিয়ে আসো। আরেকটা পেয়ে গেছি। বড় বড় নিতে হবে, ছোট হলে হবে না। হ্যাঁ নিয়ে আসো। তিনটে হয়ে গেছে মা, দেখো। আছে দুটো মূলো, এখানে একটা আছে বড়টা। তখন সর হইলো, রাখি। রাখো রাখো। মা দেখো, মূলো বড় হবে তো। মা এইগুলো কি করবে? শাকগুলো, শাকগুলো গরুতে খেয়ে নেবে। চলো পাপন সরো। দেখো দেখো বড় আছে, বড় আছে। সাইডে সাইডে লাগানো হয়েছে। আলুর সাইডে সাইডে। এটা বিশাল বড়। দেখি এই মাটি ভর্তি, পরিষ্কার করে দিতে হবে। ও তুই করতে পারবি না বাবা। এই দেখো, ও মাই গড। ওটা কি গো শান? রেডিস। কে খাবে রেডিস? ও মা তুলে নিচ্ছি। চলো এবার বাড়ি চলো। ওরে বাপ রে, চলে এসো, এইদিকে চলে আসো। রাস্তা দিয়ে যাবার দরকার নেই, এদিকে যাবো, এসো। কি ভারী গো মা। চল বেটা, তুমি মূলো বড় হলে খাবে তো? খাবে বাবা? ভাই ভালোবাসে? দেখো কত বড়। এখানে রেখে দে, এখানে রাখ। এখানে রাখবো। এই বাপরে, এই যে মূলো বন্ধুরা, দেখো বাগান থেকে মূলো তুলে নিয়ে চলে এসেছে, একদম টাটকা ফ্রেশ মূলো। এটা বড়া হবে, বড়া দারুণ খেতে হয়। আর রেসিপি তো অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। টাটা বন্ধুরা, ঠিক আছে। শান ক্লান্ত হয়ে গেলি নাকি মাঠ থেকে ঘুরে এসে? হ্যাঁ, মাঠে গেলে তো ক্লান্ত হবে। দেখতেই পেলে বন্ধুরা কেমন মাঠ থেকে টাটকা টাটকা ফ্রেশ মূলো তুলে নিয়ে চলে এলাম। দিয়ে বাড়িতে চলে এসেছি। মূলোটাকে ভালো করে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু মূলো বড়া বানাতে হবে। আর এরকম টাটকা মূলো দিয়ে যে কোনো রেসিপি বানালেই না খেতে খুব সুন্দর লাগে। আর আজকের যে মূলো বড়াটা বানাবো, তোমরা একবার অন্তত বানিয়ে দেখো। যারা কখনো মূলো খেতে পছন্দ করো না, তারাও কিন্তু বারবার খেতে চাইবে। অবশ্যই তার জন্য এই রেসিপিটা দেখতে হবে। প্রথমে ভালো করে মূলোটাকে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে একটা কুড়নিতে কুড়ে নিতে হবে। আমি দেখো গ্রেট করে নিচ্ছি। যেভাবে গাজরের হালুয়া করা হয় না, ঝিরিঝিরি করে ওইভাবে গ্রেট করে নিতে হবে। আর একটু সময় লাগে, কিন্তু ভালো করে গ্রেট করতে পারলে কিন্তু সুন্দরভাবে এই মূলোর বড়ার পিঠেটা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমার ছেলে তো সব ব্যাপারে আমার সাথেই থাকে, সেই জন্য ও শুরু করে দিয়েছে। আর ওকে একটু দিলাম, বা বললাম যে একটু নাও, আর বাই চান্স যদি হাত কেটে যায় এই জন্য বেশিক্ষণ আর দিইনি, ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। আর এইভাবে ভালো করে কুড়ে নিতে হবে। আর প্রথমে কিন্তু অবশ্যই ধুয়ে নেবে, পরে ধুলে কিন্তু আর হবে না। এরপরে যেভাবে আমি মাখাচ্ছি এইভাবেই মাখাতে হবে। আর দেখো কিভাবে কুড়া হয়ে গেছে, একদম সেই গাজরের হালুয়া যেভাবে হয় সেই রকম ঝিরিঝিরিভাবে। আর অনেকটা কিন্তু জলও বেরিয়েছে। আর এই জলটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখানো হবে। আজকে কিন্তু গ্যাসে নয়, একদম উনুনের পাশে বসে পড়েছি পিঠে বানাতে। প্রথমে মূলোটা নিয়ে নিলাম, যতটা কুড়েছিলাম ওর মধ্যে স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিলাম ওখানে 1 বাটি মতন চিনি।
আর চিনির পরিমাণটা 1 বাটি ছিল বলে সেই জন্য আমি এখানে খেজুরের গুড় হাফ বাটি মতন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে কোনো জল অ্যাড করা চলবে না, যতটা পরিমাণ জল মূলো থেকে বেরিয়েছে সেটাকে শক্ত করার জন্য ততটাই চালের গুঁড়ো নিতে হবে। আমি অল্প অল্প করে নিচ্ছি, দেখছি কতটা হয়। আসলে ডোটা ভালো করে বানাতে হবে, একদম শক্তও হবে না আর একদম নরমও হবে না। আসলে যেহেতু বড়া হবে হাতে করে নিয়ে নিয়ে হচ্ছে গরম তাওয়ার মধ্যে দিতে হবে, তাই জন্য এইরকম ডোটা হতে হবে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, উনুন ধরানো হয়ে গেছে। এরপরে মা বসে পড়েছে করার জন্য। অনেকটা সময় লাগে, ধীরে ধীরে করতে হয়, সেই জন্য ভালো করে বড়াটা না বানালে মচমচে ভাবটা না আসে, সেই জন্য তাড়াতাড়ি করে মা করবে না, ধীরে ধীরে করতে হবে পুরোটা। আর এই জন্য একটু একটু করে মা দিয়ে দিচ্ছে ওর মধ্যে, হাতে করেই কিন্তু চিপে চিপে করতে হবে। তারপরে একটু সর্ষের তেল দিয়ে সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। আর যখন দেখবে ভাজা ভাজা উপরটা লাল লাল ভাব হয়ে আসছে, তখন দেখবে পুরোপুরি তোমার বড়া ভাজা হয়ে যাবে। যেহেতু তাওয়াটা একটু বড় ছিল সেই জন্য 4টে করে দিচ্ছে, একটু বড় সাইজেরই করে দিচ্ছে মা। তো ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কতগুলো হয়েছে। অনেকগুলোই হয়েছিল আর খেতে কিন্তু খুব সুস্বাদুও হয়েছিল। দেখো কত সুন্দর হয়েছে, আর ভেতরে একদম সাদা সাদা, আর যেহেতু মিষ্টি দেওয়া হয়েছে খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো।